ভারতীয় জনতা পার্টি পান্ডুয়া মণ্ডলের উদ্যোগে শীতবস্ত্র উপহার কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হলো। প্রতিবারের মতো চলতি বছরেও হুগলি জেলার পান্ডুয়া ব্লকে মানবিকতার বার্তা নিয়ে শীতবস্ত্র উপহার অনুষ্ঠান আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। পান্ডুয়া বিজেপি মণ্ডল ৩ এর উদ্যোগে তিন্না এলাকায় মোট ৫২০ জন দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন দলের নেতাকর্মীরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার এবং হুগলি জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা সোমনাথ দাস সহ পান্ডুয়া মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তা, নেতা নেত্রী ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী শিবশঙ্কর চৌধুরী। তিনি বলেন, বর্তমানে শীতের মৌসুম চলছে, এই সময় পিছিয়ে পড়া মানুষের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। সেই কথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ। আগামী দিনেও আমরা সাধারণ মানুষের পাশে এসে এইভাবেই দাঁড়াতে চাই। এই শীতবস্ত্র উপহার কর্মসূচির মাধ্যমে মানবিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরল পান্ডুয়া বিজেপি মণ্ডল। খুন করেছে কংগ্রেসের কোন মেম্বারকে বিজেপির কেউ গায়ে হাত দিয়েছে, এখানে কংগ্রেস বা সিপিএম কিংবা অন্য কোন পার্টির লোকেদের উপরে বিজেপি কোন অত্যাচার করেছে বলে কেউ বলতে পারবে? অথচ তৃণমূলের বি টিম হিসেবে এখন কংগ্রেস এবং সিপিএম একই সঙ্গে বিজেপির বিরোধিতা করছে। অদ্ভুত। 15 ডিসেম্বর 2025। আজ প্রতি বছর নয়, এবছরও আমরা 6 শতাধিক মানুষকে শীত বস্ত্র প্রদান করলাম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির সাংগঠনিক প্রধান গৌতম চ্যাটার্জি মহাশয় এবং রাজ্যের বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার মহাশয় এবং আরেক রাজ্য বিজেপির মুখপাত্র সোমনাথ দাস মহাশয় এবং আমাদের পান্ডুয়া মণ্ডল 3 মণ্ডল সভাপতি খোকন বিশ্বাস মহাশয়ের উপস্থিতিতে আমরা এই আমাদের সামাজিক কার্য আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী সম্পন্ন করলাম। তো আশা রাখি ভবিষ্যতেও আমরা এই ধরনের সামাজিক কাজের মধ্য দিয়ে আমাদের সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করব। বন্দে মাতরম। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস। যে সরকার তৈরি করতে চলেছে